স্থানীয় ও জাতীয় নির্বাচন আগে পরে নিয়ে তর্ক বিতর্ক থাকলেও প্রধান দলগুলো ব্যস্ত নির্বাচনী মাঠ গোছাতে। বিএনপি বলছে, ডিসেম্বরে জাতীয় নির্বাচন প্রশ্নে যারাই অভিন্ন অবস্থানে তাদের সাথেই আলোচনা চলছে। পাশাপাশি আসন সমঝোতার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে দলটির কাছে। তবে সংস্কার, স্বৈরাচারের দোসরদের বিচার এবং স্থানীয় নির্বাচনের পরেই জাতীয় নির্বাচনের কথা ভাবছে জামায়াতে ইসলামী। ৩০০ আসনে প্রার্থী বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে দলটি। আর সংস্কার না করে সংসদ নির্বাচন দিলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্ত বৃথা যাবে বলে মনে করছে জাতীয় নাগরিক কমিটি। মামুন আব্দুল্লাহর প্রতিবেদন। চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে দায়িত্ব নেয়ার ৬ মাসের মাথায় এসে সরকারের উপর চাপ বাড়ছে জাতীয় নির্বাচনের জন্য। অল্প সংস্কার হলে এবছরের ডিসেম্বরের শেষের দিকে, আর প্রয়োজনীয় সংস্কার হলে ২৬-এর জুনে জাতীয় নির্বাচনের কথা ভাবছে সরকার। তবে এখনো আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। এ অবস্থায় সংস্কার, স্বৈরাচারের দোসরদের বিচার এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলাদা আলাদা চ্যালেঞ্জ আছে ছাত্র জনতা গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্নে মতভিন্নতা আছে বিএনপি ও জামায়াতের মধ্যে। বিএনপি বলছে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে স্বৈরাচারের দোসররা। স্থানীয় সরকারে যারা নির্বাচিত হয়ে আসে তারা বিদ্যমান সরকারকেই সমর্থন করে থাকে সাধারণত। এই হিসাবে তারা তাদের দলে লোক ভর্তি করার জন্য এটা বলছে। বাট এই ধরনের নির্বাচনের একটু দীর্ঘ সময় লাগে, জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে এবং তাছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গ্রামে অনেক তুমুল মারামারি, কাটাকাটি ইত্যাদি হয়। এর ফলে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ঘোরতর অবনতি হবে এবং এই কারণে হয়তো জাতীয় সংসদ নির্বাচন করা অত্যন্ত দুরূহ হবে। এই জন্য নির্বাচন কমিশনও চায় না, কোনো দলও চায় না। ২৬টি রাজনৈতিক দলকে প্রফেসর ইউনূস আহ্বান জানিয়েছিলেন এর আগে। সেখানে ২৪টা দল বলেছে যে আমরা জাতীয় সংসদ নির্বাচন আগে চাই। দুটি মাত্র দল, জামাতে ইসলামী এবং গণ অধিকার পরিষদ, এই দুটি মাত্র দল তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন। তবে জাতীয় নির্বাচন সুষ্ঠু করার স্বার্থেই আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামাতে ইসলামী। নির্বাচন প্রক্রিয়ার সাথে যেসব প্রতিষ্ঠান ও বিভাগ জড়িত সেগুলোর সংস্কার শেষেই জাতীয় নির্বাচন চায় দলটি। কতটা দল চাচ্ছে অথবা কতটা দল চাচ্ছে না, জামাত এইটা বিবেচনায় নিচ্ছে না। জামাত বিবেচনায় নিচ্ছে সাধারণ মানুষ, আমাদের শহীদ, আমাদের আহত পঙ্গু ছাত্র জনতা যে জন্য এই পরিবেশটা তৈরি করেছে, নিশ্চয়ই সেটার জন্য ভোটের একটা মূল্যায়ন থাকবে। সেটা ভোটের জন্য আমরা কোনো বছর দিতে পারি নাই, কিন্তু সেই ভোট তো আপনার অর্থবহ করতে হলে তো এই প্রক্রিয়াগুলো আপনাকে মেনটেন করতে হবে। আমি বললাম যে ঠিক আছে, জাতীয় ইলেকশনটা আগে দেন, এটা আমি বললাম। আপনি বললেন যে না, লোকাল ইলেকশন আগে দেন। এটা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি, কথা চালাচালির মাঝখানে বিচার এবং সংস্কারটা যদি থার্ড এবং ফোর্থ স্টেজে চলে যায়, তাহলে কিন্তু আপনার ওই ফার্স্ট ন্যাশনাল ইলেকশন এবং সেকেন্ড লোকাল ইলেকশন, এইটা কিন্তু আপনার একদম পিছনে চলে যাবে। এদিকে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র জনতার সমন্বয়ে গঠিত হতে যাওয়া নতুন দলের নেতারাও বলছেন, প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন করলে বৃথা যাবে গণ অভ্যুত্থানের শহীদদের রক্ত। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি একটা ফেয়ার স্থানীয় পর্যায়ে ইলেকশন হয়, যারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর, তারা তাদের জায়গা থেকে ওই জায়গাটাতে যেতে পারবে না। এটার একটা যে তাদের যে এই ভিত্তিটা ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে, এটা স্থানীয় সরকারে প্রকাশ পাবে। ৩০০ আসন বলতে আমরা স্পষ্ট করে বোঝাচ্ছি আমাদের চোখের সামনে বাংলাদেশ। সো আমরা পুরো বাংলাদেশকে নিয়ে আমাদের সামনে নির্বাচন কেন্দ্রিক চিন্তা এবং আগামীর চিন্তা করতে চাচ্ছি। দেশ গঠনে জাতীয় ঐক্যমতের প্রশ্নে দলীয় স্বার্থ কিছুটা ছাড় দিতেও প্রস্তুত বেশিরভাগ দল। যত স্যাক্রিফাইস করা দরকার, আমাদের যদি আরও ছোট হইতে হয়, আমরা ছোট হয়েও আমাদের ঐক্য বিনির্মাণে আমরা কাজ করতে রাজি আছি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।